কি হচ্ছে? হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি হায়দ্রাবাদের কিছু খুঁটিনাটি মুহূর্ত, যেগুলো আমার স্মৃতি হিসেবে আমি রেখে দিতে চাই নিজের টাইম। তো প্রথম দ্বিতীয় দিন একটু যে কোনো জায়গায় গেলে একটু সেটেল হতে অসুবিধা হয়। তো সেদিন রুমে চেক ইন করার পরে আমাদের লাঞ্চ টাইম হয়ে যাওয়া সত্ত্বেও আমরা সেইভাবে খাবার দাবার অ্যারেঞ্জ করতে পারিনি। তাই মাকে বললাম, মা তুমি একটু চা অন্তত করো আর তার সঙ্গে একটু মুড়ি দাও, কারণ দিদুনের ওষুধ ছিল। আমার দিদার কিছু নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য দিদা দিন কাল টাইম কিছু মনে রাখতে পারছিল না। তো আমি ডাকতে এসেছি দিদাকে চা খাওয়ার জন্য, তার সাথে রসিকতা করছি। জাস্ট দেখো তোমরা। টিফিন খাও কি এত বেলা? বেলা কোথায় এখন? কত বাজে? 8:30। যা খুশি তাই বলবি আর আমি মেনে নেবো না। 8:30 7:45 এই আরম্ভ করেছে। কি এখন কটা বাজে? আর কি মানো না, এরকম করো না। 1:30 হবে। দুপুর না রাত? দুপুর বেলা বলছে উল্টো পাল্টা কথা। সকাল বাজে 8:30, এখন 1:30 2 আসো। 1:30 কি 2:30 এরকম হবে। তাহলে তুমি পাগল না, এটাই প্রমাণ করতে চাইছো তো? তুই যতই বলবো রাই মাম ভাই মা ধাজাই মা। আচ্ছা ঠিক। এই যে চটপটা ঝাল খানে কা ইচ্ছা করতা হ্যাঁ বলেছিলে। থোড়া মিষ্টি, থোড়া তিখা, থোড়া ঝাল। থ্যাংক ইউ। দেখলে তোমরা, দিদাকে আমি টাইমটাকে কনফিউজ করার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা দেখলাম যে না, দিদুনের মেডিসিনে বেশ কাজ হয়েছে এবং দিদুন ঠিক করে টাইম টেবিলটাও বলতে পারছে। তো সে চা খেতে চাইছিল না, কিন্তু তাকে জোর করে খাওয়ানোর জন্য আমি ডেকেছি। আর এদিকে ব্লিঙ্কিট থেকে কিছু সবজি অর্ডার করে দিয়েছিলাম, তো সেগুলোও চলে এসেছে। ডাইপার শিটটা অর্ডার করেছিলাম দিদুনের জন্য, পেট প্রোটেক্টর, এটা চলে এসছে ফাইনালি। টমেটো, শ্যাম্পু, আর এদিকে গুলো আনা হয়েছে। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আবার খেয়ে ঘুমোতে যাবো। মুখটা ওরকম ভেটকে রাখো কেন? ওই যে কিরকম লালা শুকিয়ে যায় না, বলেছি না তোকে লালা শুকিয়ে যায়, সেই জন্য এরকম ভেটকে থাকে। বাবা, ক্যামেরা দেখে এক্সপ্রেশন দিচ্ছে আমার, একদম রেডি। তোমার মতো বোকা না। এই কখনো বোকামে কখনো ও চালাক কথাবার্তা। না, কটা মুড়ি মেখেছো? দুটো চাটনি দাও, কম হবে। বেশি চাটনি দিলে ঝাল লাগবে। টেনশন ছিল মাথায় যে চিকিৎসা করতে এসছি এত দূর, মাকে আর দিদাকে নিয়ে কিরকম কি তাদের রাখতে পারবো, কেমন তারা থাকবে। বাট আনন্দ করে কাটানোর চেষ্টা করেছি। যদি আমি পজিটিভ না থাকি, আমি তাদেরকে হাসি খুশি না রাখতে পারি, তাহলে তারাও মেন্টালি ভেঙে পড়বে। যেন কোনো সময় তাদেরকে আমি স্ট্রেস হতে দিতাম না। আমার ভেতরে যা স্ট্রেস থাকতো, আমি নিজের মধ্যে সেটা বোঝার চেষ্টা করতাম। দিনের মেনু কি? ডিম ভাত। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।